करती हूँ। I'm giving you salam again. Assalamu alaikum wa rahmatullah. हाँ, एक बार तुम्हारे सुनते हो। अल्हम्दुलिल्लाह। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमईन। क़ाल अल्लाहु अज़्ज़ा व जल्ला इक़रा बिस्मि रब्बिकल लज़ी ख़लक़ ख़लक़ल इंसाना मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम। আজকে প্যানাসিয়া কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই সুন্দর আয়োজনের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, একান্ত প্রিয় মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড গার্ডিয়ান, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক করে দিয়েছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার তোমরা শুনো না আমার কথা। প্লিজ শেয়ার হিয়ার, নট দেয়ার। আমার সাথে কথা বলতে হবে। কার সাথে? সবাইকে আমার সাথে শেয়ার করতে হবে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা সাদৃশ্য বস্তু থেকে, পড়ো তোমার রবের নামে যিনি সম্মানিত। যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, যিনি শিখিয়েছেন তোমাদেরকে তা মানুষ জানতো না যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গোটা পৃথিবীর স্রষ্টা। গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ। প্লিজ কথা বলে তো আমরা কথা বলতে পারবো না। এই পৃথিবী, গোটা পৃথিবীকে বানিয়েছেন। আমরা হচ্ছি মাখলুক আর আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, গোটা পৃথিবী তিনি বানিয়েছেন। আমাদের অল নিডস, যা কিছু আমাদের প্রয়োজন সব তিনি আমাদেরকে দিয়েছেন। এবং অ্যাজ আ ক্রিয়েটর, একজন সৃষ্টিকর্তা হিসেবে তিনি মানবতার জন্য প্রথম যে মেসেজ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই মেসেজ ছিল তোমরা নামাজ পড়ো। তোমরা কি পড়ো? তোমরা আরেকবার তাই নো, আল্লাহ প্রথম যে মেসেজ দিয়েছেন সেই মেসেজটা ছিল পড়ো। ইকরা, রিড। Not only one time, but Allah uttered His word in several times. Iqra bismi rabbikal ladhi khalaq, khalaqal insana min 'alaq. আবার ইকরা, again বারবার তিনি বলেছেন। তার মানে হচ্ছে পড়া এমন একটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান বিষয়, এবং যে ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে অ্যাওয়ারনেস করেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, পড়ো, ইকরা। বাট দুঃখের বিষয় হলো সত্য, আজকের আমরা পড়ি না, পড়ব না, পড়ি না, পড়ব না। আমরা এখন খালি মোবাইল চালাই, খালি ফেসবুক, ইউটিউব, হ্যাঁ শুধু খালি চলে কি চলে না? কি সুন্দর আমাদেরকে ফাঁকি দিয়া তারপরে সে রুম আটকে তারপরে চালায়। ছোট্ট সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না, গেল কই? আব্দুল্লাহ কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। অপারেশনে খুঁজতে খুঁজতে দেখা গেল সে খাটের নিচে মোবাইল নিয়ে ঢুকিয়ে ওখানে বসিয়ে তারপরে যাচ্ছে। এখন আমরা এমন আসক্ত হয়েছি মোবাইলের প্রতি, অথচ আল্লাহ বলেছেন তোমরা সবাই মোবাইল দেখো, তাই না? হ্যাঁ, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? আরেকবার, তার মানে শুধু কোরআন পড়ো, তাই তো? নো, আল্লাহ কিন্তু শুধু কোরআন পড়তে বলেন। আল্লাহ শুধু কোরআন পড়তে বলেনি, আল্লাহ বলছেন পড়ো। অল কাইন্ডস অফ নলেজ ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকোয়ার্ড। তোমাকে যত নলেজ, সকল নলেজ তোমাকে অ্যাকোয়ার্ড করতে হবে। ইট ইজ ডিউটি, বিকজ ইউ আর স্টুডেন্টস নাও। আর আমরা কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট, শুধুমাত্র ছাত্র জীবনে নো,
আমাদের এই ছাত্র জীবন চলবে ফ্রম দ্য ক্যাডল টু গ্রেভ, সিক নলেজ ফ্রম দ্য ক্যাডল টু উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সেই শিক্ষার জন্য চলবে। আর রাসূলুল্লাহ বলেছেন মান খারাজা ফি তালবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে বের হয়, যে ব্যক্তি জ্ঞান চর্চার জন্য বের হয়, সে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে বেরিয়ে গেল, যতক্ষণ না সে রিটার্ন না করে। আল্লাহু আকবার। তার মানে আমি যদি ডাক্তারি পড়তে যাই, আমার ইন্টেনশন যদি এমন হয় আমি ডাক্তার হব, সেই ডাক্তার হওয়ার পরে আমি অনেকগুলো খালি টেস্ট ধরাই দেবো, খালি টেস্টের পর টেস্ট, টেস্ট ইজ বেস্ট, কারণে অকারণে খালি টেস্ট ধরাবো, ওখান থেকে কমিশন খাবো, তো সব ইবাদত হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ তার মানে এখানে নাই, উনি এখানে নাই, আরেক জায়গায় চলে গেছেন। আমি যখন ডাক্তার হব আমার ইন্টেনশন থাকবে, আমার নিয়ত যদি এই হয় যে আমি ডাক্তার হয়ে মানবতার সেবা করব, আমি কাউকে উল্টা পাল্টা কোনো টেস্ট দেব না, আমি জনগণের কল্যাণ করব, তাহলে তুমি যে ডাক্তার হওয়ার জন্য লেখাপড়া করছো, এই ডাক্তারি এই লেখাপড়া উল্টে অর্শিক, তখন এটা হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমি যদি একজন বড় আলেমও হয়ে যাই, অনেক বড় আল্লামা জনাব হোসেন সাইদি হয়েছে, অথবা আমি এই যে মিজানুর রহমান আজাদি হয়েছে, বাট আপনার ইন্টেনশন ছিল এক একটা মাহফিলে যাবো, লাখ লাখ টাকা পাবো, বাড়ি করবো, গাড়ি করবো, নারী করবো, শাড়ি করবো, চুরি করবো, হ্যাঁ, তাহলে এই প্রখ্যাত আলেমে দিন আপনাকে নাজাত দেবে।